আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আজকে শুক্রবার, অনেক কাপড় চোপড় কাচা হবে, তো নোংরা হয়েছে, সেগুলো আলাদা করে রাখছি। আর আজকে আমার বেডরুমটা আমি ডিপ ক্লিন করব, আর ওয়ার্ড্রোপের উপরটা আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব, ঘরটাও একটু পরিষ্কার করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। অতি ছোট্ট একটা ভিডিওটার আপনারা দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। বারবার প্রতিবারই বলি যে লাইক দেওয়ার জন্য, আপনারা প্লিজ মনে করে লাইকটি দিয়ে দিবেন। তো এখানে আমি ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আসলেও ভালো থাকার কারোরই কথা না, তারপরে আমাদেরকে ভালো থাকতে হয়, ভালো রাখতে হয়, সেটাই। আর এই 2024 সালে আমাদের যে ছাত্র জনতা অনেকেই শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। আসলে এই পরিস্থিতি আমাদের কারো কাম্য ছিল না, আসলে এটা আমাদের অজান্তেই হয়ে গেছে। তবে এমন পরিস্থিতি বাংলাদেশে আসলেও সেটা গ্রহণযোগ্য নয়, তারপরেও কি আর করা যাবে, সেটা মেনে নিতেই হয়। আর এরকম পরিস্থিতির মধ্যে আসলে কারো ভালো লাগে না, কোনো কিছু করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, সব কিছু সঠিক হয়ে যাক, সব কিছু সমাধান হয়ে যাক, সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো এখানে আমার একটা পুরনো জামা, তো পুরনো জামাটা নষ্ট হয়ে গেছে, তো সেটা দিয়ে আজকে কিন্তু আমি অর্গানাইজ করি, সুন্দর করে আমার বেডরুমটা গুছিয়ে নেব। তো এখানে সাইড কর্নার টেবিলটা একটু সরিয়ে আমি ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি। আর সে জামাটা দিয়ে কিন্তু আমি সাইড কর্নারের উপরের কাপড় ম্যাট তৈরি করব, টেবিলের ম্যাট তৈরি করব। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এই যে এখানে পরিষ্কার করে আমি সাইড টেবিলটায় যে এখানে রাখলাম, রেখে আমি কিন্তু এটা ভালো করে একটু মুছে পরিষ্কার করে নেব। এমনিতেও কিন্তু একটু ময়লা জমছে, তো এটা ভালো করে আমি একটু ক্লিন করব। তো এই যে আমি এই কাপড়টা দিয়ে সুন্দর করে ক্লিন করে আমি এই যে দেখেন, এই যে জামার কাপড়টা দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগতেছে। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি এখানে একটা ফুলদানিও রেখে দিলাম। আমার ঘরে কিন্তু অনেক গাছ ছিল, তো সেই গাছগুলোকে কিন্তু আমি রোদ্রে দিছি, একটু বাহিরে সরিয়ে রাখছি। আজকে কোনো গাছই কিন্তু ঘরে রাখিনি, সব বাইরে রেখে দিছি। আর এই যে এই জামাটার অংশটা দিয়ে এই টেবিলটাও ঘোরাও হয়ে গেল, টেবিলটাও আমি সুন্দর করে কভার করে নিছি, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর এই যে উপরে ওয়ার্ড্রোপের উপরটা সব কিছু জিনিস নামিয়ে আমি ডিপ ক্লিন করে নেব। আর এটা মাসে একবার করলে কিন্তু অনেক ভালো হয়, এতে করে কিন্তু জিনিসগুলো সুন্দর থাকে, সব কিছু চকচকে ঝকঝকে থাকে। একটু কষ্ট হলেও আর কি করে নিলে ভালো। তো এই সব কিছু নামিয়ে তারপরে আমি কিন্তু উপরের ওয়ার্ড্রোবটা, উপরের অংশটুকু আমি সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর কি বলবো বন্ধুরা, ভিডিওতে একদম ভিউজ একদম কম, লাইকের সংখ্যা খুবই কম, ইচ্ছেই করে না আর ভিডিও করতে। তারপরও ভিডিও করা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর কি বলবো, মায়া জন্মে গেছে এই জায়গাটায়, সেজন্যই কিন্তু এখনও আছি। তো এই যে পরিষ্কার করে তারপরে এখানে আমি গুছিয়ে নেব। তো সবার উদ্দেশ্যেই বলছি, প্লিজ সবাই সাপোর্ট করবেন, আমিও ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব। আর আমি কিন্তু যথাসময়ে
আপ্রাণ চেষ্টা করি সবার পাশে থাকার জন্য। সবাই প্লিজ আমার পাশে থাকবেন। অনেক আপুদের দেখি আমি কিন্তু অনেকের ঘরেই যাই, তাদের ভিডিও দেখি, কমেন্ট করি। কিন্তু তাদের এমন অনেক আপু আছে যে অনেক ভালো, কিন্তু এমনও আপু আছে যাদের কমন সেন্সটুকু মনে হয় আমার কাছে মনে হয় নেই। বারবার যাওয়ার পরেও আমি কিন্তু তেমন কিছু একটা কমেন্ট লিখি না যে যেটা স্পাম কমেন্ট হয়ে যায়। আমি কিন্তু যাই, গিয়ে দেখে ভালো মন্দ একটা কমেন্ট করে আসি। কিন্তু অনেক আপুরাই আছে যে তাদের ভিডিও দেখার পরেও কিন্তু আমার ঘরে আসে না, জানি না কিসের জন্য, হয়তো আমার ভিডিও ভালো লাগে না সেই জন্যই। যাক, আর কথা বাড়ালাম না, মনের দুঃখ থেকেই কিন্তু এই কথাটা আজকে আমি বললাম। তো এই যে এখানে কিন্তু আমি সব কিছু ক্লিন করে নিছি। তো আমার বিছানাটাও এখন আমি এখানে বিছানাটাও আমি ক্লিন করে নিতেছি। তো আজকে কিন্তু সব কিছুই আমি চাদরটাও চেঞ্জ করছি। তো এই যে এখানে আমি বিছানাপত্র সব কিছু সুন্দর করে গুছিয়ে আমার বেডরুমটা কিন্তু অনেক ভালো লাগতেছে। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে সব কিছুই আমি কিন্তু গুছিয়ে নিছি। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া রইল। এদিকে সব ক্লিন করে আমি কিন্তু অফ ক্যামেরায় গরুর গোশত রান্না করে নিয়েছি প্রেশার কুকারে। আর এখন কিন্তু ঝরঝরে সাদা পোলাও রান্না করব। তো এখন কিন্তু ছেলেরা নামাজে চলে গেছে, আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো আমি এদিকে যে আজকে সিম্পল কিন্তু মাংস আর সাদা পোলাও রান্না করব। তো সেটাই তো রান্না হয়ে গেল, চলে আসলাম নামাজ কালাম পড়ে খাবার টেবিলে। তো এই তো হচ্ছে সাদা পোলাও আর প্রেসার কুকারে অফ ক্যামেরায় গরুর মাংস। তো বন্ধুরা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ